আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমার চ্যানেলটা শুরু করে দিচ্ছি। তো আজকে আমার রান্নার ব্লগ হচ্ছে মিনি মোগলাই পরোটার ব্লগ। খুব ভালো আছো? তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবলাম যে জলখাবারে তোমার দাদাভাই বলছিল একটু মিনি পরোটা খাবে, মিনি মোগলাই পরোটা। তো আমি সেটাই করব, তার জন্য রেডি করছি। দেখো এখানে আমি 500 মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো অল্প করে একটু নুন। এবার আমি এখানে আটার ডোটা বানিয়ে নেবো ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, যারা ময়দা ভালোবাসো না তারা করতে পারো, অসুবিধা নেই। আমি এখানে ভালোবাসি, তো ময়দাটা যেহেতু আমরা ভালোবাসি বলে ময়দাটা দিয়ে আমরা করছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এটা দিয়ে ভালো করে খুব ময়নটা সুন্দর করে ময়নটা দিয়ে নেব। আমি এখানে গরম জল দিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলটা হয়ে গেছে। 19 একটু গরম জল করবে, তাহলে মুচমুচে ভালো হবে খেতে জিনিসটা। দেখো ভালো করে ময়নটা দিয়ে নিলাম। দেখো কিরকম মুঠো হয়ে যাচ্ছে জিনিসটা, তার মানে ময়নটা সুন্দর হয়েছে। এখানে জলটা দিয়ে দিচ্ছি আমি। হালকা 19 গরম জল নিয়েছি, নিয়ে আটাটা মেখে ফেলছি। ময়দাটা মাখা হয়ে গেলে আমি ময়দাটা একটু রেস্টে রেখে দেবো। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো এটা 5 মিনিটের জন্য রেস্টে থাক, আমি ততক্ষণ রেডি করে নিই বাকি জিনিসগুলো। ঢাকা দিয়ে রেখে দিলাম। বাকি জিনিসগুলো আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কুচিয়ে নিয়েছি। তো এখানে ডিমটাও রেডি করে নিয়েছি। এবারে এখানে দেখো 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে গোলমরিচ ব্যবহার করছি সানরাইজের, অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এ দেখো চাট মশলা সানরাইজের, এখানে একটু চাট মশলা ব্যবহার করলাম। করে ডিমটা এখানে ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি করে নিয়ে নিও তোমাদের যতটা লাগবে। আমি এখানে 3টে পোল্ট্রি ডিম নিয়ে নিয়েছি। টোটাল জিনিসটা রেডি করে নেব। ভালো করে জিনিসটা রেডি করে নিচ্ছি। এটা তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো, পনির দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছে। আমি আজকে আমার হাতের কাছে ডিম রাখা ছিল, তাই ভাবলাম ডিম দিয়ে একটা সকালবেলা জল খাবার তৈরি করে ফেলি, মিনি মোগলাই পরোটা। তোমার দাদাভাই অনেকদিন ধরে আমাকে বলছিল, তো ভাবলাম আজকেই করে দিই। এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি আটাটা রেডি করে ময়দাটা বেলে নেব। এখানে আটাটা রেডি করে নেবো। এবারে দাদাভাই খিদে পেয়ে গেছে, তাই বলছে তাড়াতাড়ি করতে, কারণে তাড়াতাড়ি করছি। এটা শর্ট টাইমের জন্য খুব তাড়াতাড়ি হয়। রেডি করে নিয়েছি। ছুরির সাহায্যে আমি এটাকে একটু ছোট ছোট করে পিস করে নেব। করে নিয়েছি।
এটা সুন্দর করে একটু বড় করে বেলে নিতে হবে। বেলা স্টার্ট করে দিয়েছি, সুন্দর করে বড় করে নেব। এটা বেলে নিয়েছি আমি। দেখো এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। অল্প করে মিশ্রণটা দিয়ে মোগলাইয়ের মতন মুড়ে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এভাবে পরোটার মতন ভাজ দিয়ে নিচ্ছি। যাতে না বেরিয়ে যায় এই জন্য জায়গাটা চেপে দিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও আটকাতে পারো, কিন্তু আমি এমনি চেপে দিয়েছি, আটকে গেছে। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। দেখো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে একটু করে করে দিলাম যাতে তেলটা ভেতরে ঢুকে ভালো করে ভাজা হয় জিনিসটা, জাস্ট হালকা। তেলটা বোধহয় গরম হয়ে এসেছে এমন। মেরে দেখো এই পিঠটা আগে তোমরা ছাড়বে, নাহলে খুলে যাওয়ার ভয় থাকবে। এটা হোক, এটা দিয়ে দিয়েছি তেলে। আমি আরো একটা এরকম ভাবে রেডি করে নিচ্ছি। এটা যখন করবে একদম খুব হালকা আঁচে করবে, নাহলে ভেতরটা, ওপরটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। সেই কারণে চেষ্টা করবে একটুখানি ভালো করে করে দিতে, অল্প এতে ভাজবে। আমি আবারও এখানে বেলে নিয়েছি, আবারও এখানে মিশ্রণটা একটু দিয়ে দেবো। এটা দিয়ে তোমরা অনেকগুলো বানাতে পারবে। মিশ্রণটা দিয়ে দিলাম, আবারও এরকম এটা বন্ধ করে নিচ্ছি মোগলাইয়ের মতন। দেখো আমি এরকম করে জিনিসটা বন্ধ করে নিলাম। আবার এরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেবো জিনিসটা, নিয়ে দেখো তেলে দিয়ে দেবো। দেখো ওর একটা রেডি করে নিচ্ছি। তো দাদাভাইকে আর বাবাকে দেব, ওরা এবার খেয়ে বলতে পারবে কেমন হচ্ছে জিনিসটা। তোমরা করে দেখো ফ্রেন্ডস, অল্প টাইমে বাচ্চারা, যদি বাড়িতে ছোট বাচ্চা থেকে থাকে তাদের জন্যেও এটা মুখরোচক একটা খাবার। এখন তো বাচ্চারা খেতে চায় না, বাইরের খাবার চায়, ঘরোয়া খাবার পছন্দ করে না। সেই কারণে ওদের জন্য এটা করতে পারো তোমরা। অল্প উপাধি দিয়ে, অল্প উপকরণ জিনিস দিয়ে তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে রেডি করে নিতে পারবে। দেখো
গ্যাস কমিয়ে করতে হবে, তাহলে জিনিসটা প্রপারলি ভাজা হবে, ভেতরটাও আর কাঁচা থাকবে না। আমার ছোট্ট মিনি ব্লগের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তোমরা অনেক অনেক বেশি করে আমাকে লাইক করো, কমেন্টে জানিও কার কার এই রেসিপিটা ভালো লেগেছে। আর তোমাদের বন্ধুদের মাঝখানে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্যে আমার চ্যানেল সরস্বতী দাস 577 চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটা টিপে দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। সময় পাই না, আমি তো বলেছি তোমাদের যে অনেকটা রাত্রে আমাদের বেরোতে হয়, মানে অনেকটা রাত্রে আমরা ফ্রি, সব দিন আসতে পারি না। যতটা চেষ্টা করি তোমাদের সামনে আসার, কিছু নিয়ে করে দেখানোর, তোমাদের শেখানোর চেষ্টা করি। তো সেই কারণে তোমরা তো জানো যে আমি মাসে 2-3টে করে ভিডিও দিই, মানে চ্যালেঞ্জ ভিডিও দিই। তো এখনই কথা দিতে পারছি না, হয়তো কালকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য দেখার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না, তোমাদের সাপোর্টটা আমার প্রচণ্ড দরকার, তোমাদের আমার পাশে থাকতেই হবে। তো দেখো, আগে যেটা ছেড়েছিলাম সেটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলেছে জিনিসটা। তো আমি তুলে নিলাম। কত সুন্দর ফুলেছে জিনিসটা। আমরা একটু লাল কড়া ভাজা বাবা পছন্দ করে, সেই কারণে একটু লাল কড়া ভেজে নিলাম কড়া করে। তো এরকম ভাবে বাকিগুলোও আমরা ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখেছো ফ্রেন্ডস, দেখো কিছুই দিইনি এতে, আমি পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে করেছি। চলো বাকিগুলো রেডি করে নিই, করার জন্য রেডি আমি এরকম করে সাজিয়ে নিয়েছি, নিয়ে ওদেরকে দেবে। তোমার দাদা ভাই আর বাবা বসে আছে খাওয়ার জন্যে, তো দিচ্ছি ওদেরকে। নাও, এটা বাবাকে দিলাম, এটা তোমার দাদা ভাইকে দিলাম, আবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে খাবারটা। কেমন হয়েছে বাবা খেতে? খুব ভালো হয়েছে, সুপার, একদম বহুত টেস্ট হয়েছে। আচ্ছা দাদা ভাই, তোমার কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা সবাই বানাতে পারো, ছোট্ট একটা পদ্ধতি, মিনি মোগলাই। তাহলে সকালবেলা দিয়ে উঠে তোমার দিদি রান্না করছে এই মিনি মোগলাই, তা তোমরাও চলে আসো, আমরাও খাচ্ছি, চলে এসো। তো ফ্রেন্ডস, ওরা খাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে জিনিসটা, আর ওরাও খেয়ে বললো ভালো হয়েছে। তো আমার আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আগেই বলেছি। তো টাটা। হ্যাঁ গাইস, যদি আমার এই চ্যানেলটা, তোমাদের এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা